হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি ম্যাগনেটিক পোর্শনে, যেখানে আমি আগের ভিডিওতে বলেছি যে ইলেকট্রিকে যা যা আমরা পড়েছি একই রকমই, শুধু নামগুলো আলাদা। কারণ ওখানে ইলেকট্রিক ফিল্ডে কনসেপ্ট থাকে, এখানে ম্যাগনেটিক ফিল্ডে কনসেপ্ট থাকে, এটাই যা পার্থক্য। ওখানে কারেন্টের ব্যাপার থাকে, এখানে ম্যাগনেটিক ফোর্সের ব্যাপার থাকে। বেসিক্যালি ম্যাগনেট যেমন আমরা হয় যে কোনো লোহার কোনো জিনিস আছে, ওখানে আমি ম্যাগনেটটা নিয়ে গেলাম, চট করে টেনে নিল। এই যে জিনিসটা যে হচ্ছে নিজের থেকে টেনে নিল কেন? একটা ম্যাগনেটই একটা ম্যাগনেটকে টানতে পারে। তো আমি একটা ম্যাগনেট নিয়ে গেছি, লোহার জিনিসটা আমার কাছে চলে এলো। সেটা হঠাৎ করে এলো কেন? মানে যে ম্যাগনেটটা আমি লোহার কাছে নিয়ে গেলাম, সেই ম্যাগনেটের দরুন সামনের লোহাটা ম্যাগনেটে পরিণত হলো, তারপর সে আটকে গেল। আবার কোনো জিনিস ম্যাগনেটের তখনই তৈরি হয়, একটা হচ্ছে কারেন্টের জন্য হয়, যে কোনো একটা জিনিসের ভেতরে, মানে কোনো একটা রড আছে বা কোনো সলিনয়েড কোনো জিনিস আছে, আমি তার পাকালাম, নিয়ে কারেন্ট পাস করালাম, তাতে জিনিসটা ম্যাগনেটে পরিণত হয়। আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হয়, মানে এই যেটা ম্যাগনেট আমি নিয়ে যাচ্ছি ওর কাছে, ওর থেকে যে ম্যাগনেটিক ফিল্ডে বেরোচ্ছে ম্যাগনেট থেকে, সেই ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে ওই লোহাটা পড়ে গেছে, সেই কারণে ওর ভেতরেও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, যার জন্য সামনের লোহাটা ম্যাগনেটে পরিণত হয়ে গেল, তারপর আকর্ষণটা হলো। এবার সেটা খুবই ফ্র্যাকশন অফ সেকেন্ডে, সেটা তো আমরা দেখতে পারি না, কিন্তু ওর ভেতরে হিস্টোরিটা হচ্ছে এটা। তো আশা করি বোঝা গেছে বেসিক জিনিসটা, এবার পড়ারও ইন্টারেস্ট আসবে। তো ফার্স্ট হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ওখানে যেমন পারমিটিভিটি ছিল, এখানে পারমিয়াবিলিটি, ওই নামগুলি যে আলাদা। সেটা বলতে কি চাইছে, হাউ ইজিলি এ মেটেরিয়াল ক্যান সাপোর্ট দ্য ফর্মেশন অফ ইনার ম্যাগনেটিক ফিল্ড। একইভাবে ওখানেও সেম জিনিসই ছিল, একইভাবে যে কত সহজে সে, যেমন হচ্ছে হাউ ইজিলি মেটেরিয়াল ক্যান সাপোর্ট, মানে এই যে একটা ম্যাগনেট নিয়ে গেলাম, ম্যাগনেটের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ওই ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে মেটেরিয়ালটাকে রাখলাম, ফলে তার ভেতরেও একটা ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস হলো, তার ফলে যে ম্যাগনেটে কনভার্ট হলো। যে যত সহজে ম্যাগনেটে পরিণত হতে পারে, সেটা হচ্ছে তার ম্যাগনেটিক পারমিয়াবিলিটির উপর ডিপেন্ড করে। যত ভ্যালু বেশি, তত সহজে সে ম্যাগনেটে পরিণত হয়ে গেল। এখন যদি কোনো প্লাস্টিককে আমি ম্যাগনেটের সামনে নিয়ে যাই, কোনো দিনই অ্যাট্রাক্ট হবে না। কেন হবে না? কারণ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি খুব কম, মানে হাজার চেষ্টা করেও ওর ভেতরে আমি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারছি না, তাই হচ্ছে না ম্যাগনেটিক রূপান্তর, তাই অ্যাট্রাক্ট করছে না। এটাই মেন ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কনসেপ্ট। তো আমি এখানে জাস্ট একটা কোনো মেটেরিয়াল কনসিডার করছি, যেখানে একটা বি নট, ওখানে ই নট ছিল, এখানে বি নট, একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড পাস হচ্ছে। এবার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বেসিক্যালি কি, একটা ম্যাগনেটের দরুন যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, সেখানে আমি একটা মেটেরিয়াল রাখছি, ফলে কি হবে, ম্যাগনেটাইজ হবে। ম্যাগনেটাইজ মানে কি, ও ম্যাগনেটে রূপান্তরিত হবে। তার ফলে কি হবে, এর ভেতরে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, কারণ ম্যাগনেট থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ও ম্যাগনেট রূপান্তরিত হয়ে গেল, তাই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। এর ভেতরে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, সেটাকে আমি যদি বলি বি ড্যাশ, তাহলে এখন টোটাল ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য মেটেরিয়াল কত, বি ইকাল টু বি নট প্লাস বি ড্যাশ। এবার বি নটটা কি, একইভাবে মিউ নট কি ছিল, বা নট কথাটা মানেই হচ্ছে ফ্রি স্পেস, বা এখানে বি নট হচ্ছে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড বা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, সব থেকে ভালো বলা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। আর বি ড্যাশটা হচ্ছে ইন্টারনালি যে ডেভেলপ করলো ম্যাগনেটাইজ হওয়ার পর সেটা। এবার টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত মেটেরিয়ালটা, বি নট প্লাস বি ড্যাশ। এবার রিলেটিভ পারমিটিভিটি কী হবে, রিলেটিভ পারমিয়াবিলিটি, একইভাবে ওখানে এপসাইলন আর ছিল, এখানে মিউ আর, ওখানে এপসাইলন ছিল, এখানে শুধু মিউ বসে যাবে। মিউ নট মানে হচ্ছে আমার ফ্রি স্পেসে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। তার ভ্যালু কত হয়, তার ভ্যালু হয় 4 পাই ইন্টু 10⁻⁷ ওয়েবার পার অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ইউনিট হয়। একইভাবে আমরা যদি মিউ দ্বারা না লিখতে চাই, যদি আমি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে লিখতে চাই, বেসিক্যালি বিটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, মানে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, সেটা হচ্ছে বি বাই বি নট। একই নট কথাটা মানে হচ্ছে, আমি জানলাম বি নট মানে কি, দেখতেই পাচ্ছি এক্সটার্নাল ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফিল্ড, আর বিটা হচ্ছে ইন্টারনালি যে ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করেছে। বেলি ফ্লাক্স আর ফিল্ডের মধ্যে এটা পার্থক্য, ফ্লাক্স মানে হচ্ছে যে ইউনিট সারফেসে কতগুলো ম্যাগনেটিক ফিল্ড পাস করছে, মানে নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড পাসিং থ্রু ক্লোজ সারফেস। একটা ক্লোজ সারফেসের ভেতর দিয়ে কত ম্যাগনেটিক ফিল্ড পাস করছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, মানে হঠাৎ ধরে ওটা একটা ফিল্ড। তাহলে এটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বি নট, আর বি ড্যাশটা হচ্ছে ডেভেলপ।
ওটা দিয়েও লিখতে পারি বি বাই বি নট, তাহলে বোঝা গেল। আর যেহেতু এটা ওপরেও বি আছে নিচেও বি আছে, সেই কারণে কোনো ইউনিট হয় না, ইউনিটলেস কেটে যায়। তাহলে আশা করি বোঝা গেছে। এরপর নেক্সট টপিকে চলে আসবো। তো বাই বাই।